হাওড়ার বুকে এক প্রাচীন অথচ আধুনিক শহর সাঁতরাগাছি। ট্রেন, বাস, ইতিহাস, প্রকৃতি আর আধ্যাত্মিকতার মিলনস্থল। এই শহরে আছে অনেক অজানা গল্প। সাঁতরাগাছি নামের উৎস নিয়ে নানা মত আছে। একটি ব্যাখ্যা অনুসারে সাঁতরা উপাধি এবং গাছি শব্দের অর্থ স্থান বা বসতি, তাই সাঁতরাগাছি মানে হতে পারে সাঁতরার স্থান বা যেখানে সাঁতরারা বসবাস করে। আর এক মতে এখানে একসময় ওল প্রচুর উৎপন্ন হতো। ইতিহাসের পাতায় সাঁতরাগাছির অস্তিত্ব বহু পুরনো। বিংশ শতাব্দীর গোড়ার দিকে সাঁতরাগাছি একটি বৃহৎ গ্রাম ছিল। কিংবদন্তি অনুসারে সেখানকার প্রধান পরিবার চৌধুরীরা, যারা বরেন্দ্র ব্রাহ্মণ ছিলেন। প্রায় ৩০০ বছর আগে এই পরিবার সাঁতরাগাছিতে বাস শুরু করে। তাদের দ্বারা অনুপ্রাণিত হয়ে অন্যান্য বরেন্দ্র পরিবারগুলি এই জায়গায় চলে আসে। সাঁতরাগাছি রেলওয়ে স্টেশনটি এই স্থানের নামে নামকরণ করা হয়। যদিও এই স্থানটি রামরাজাতলা রেলওয়ে স্টেশনের কাছাকাছি। রামরাজাতলা এলাকাটি এই গ্রামের আওতাধীন এলাকার ১/৪ হিসেবে বিবেচিত হতো। সাঁতরাগাছি জাংশন দক্ষিণ পূর্ব রেলের ব্যস্ততম স্টেশনগুলির একটি। হাওড়া জাংশন রেলওয়ে স্টেশন থেকে মাত্র ৭ কিলোমিটার দূরে। এখানে আছে ইঞ্জিন কার সেট, কোচিং ইয়ার্ড এবং ডিজেল ইলেকট্রনিক লোকোমোটিভ সেট। ১৯০০ সালে এখান থেকে শালিমার পর্যন্ত সংযোগ লাইন তৈরি হয়েছিল। আগামী দিনে এটি হাওড়া জাংশন রেলওয়ে স্টেশনের বিকল্প টার্মিনাল হয়ে উঠতে চলেছে। স্টেশনের খোল নলচে পুরোপুরি বদলে ফেলা হয়েছে। সাঁতরাগাছি রেল স্টেশনের সংস্কারের কাজ এখন শেষ পর্যায়ে। সব ঠিক থাকলে ২০২৬ সালের আগেই নতুন চেহারায় দেখা যাবে সাঁতরাগাছি স্টেশনকে। সাঁতরাগাছি স্টেশনের আধুনিকীকরণে কোনা এক্সপ্রেসওয়ে লাগোয়া জমিতে গড়ে উঠছে নতুন রেল কমপ্লেক্স। কলকাতা বিমানবন্দরের ধাঁচে গড়ে ওঠা এই বহুতল ভবনে এক ছাদের তলায় মিলবে সমস্ত সুযোগ সুবিধা। ওই ভবনের নিচে রয়েছে ৮ নম্বর প্ল্যাটফর্ম। তার ঠিক সামনেই তৈরি হচ্ছে নতুন টিকিট কাউন্টার। পাশেই রয়েছে কার পার্কিং জোন। মূল প্রশাসনিক ভবনে ওঠার জন্য সিঁড়ি ছাড়াও রয়েছে এসকেলেটর। ফুট ওভারব্রিজ ধরে যে কোনো প্ল্যাটফর্মে পৌঁছতে পারবেন। সাঁতরাগাছি বাস স্টপে নেমে কোনা এক্সপ্রেসওয়ের নিচ দিয়ে সহজেই আসা যায় স্টেশনের সাবওয়েতে। যারা ফুট ওভারব্রিজের সিঁড়ি ভাঙতে চান না, তারা সাবওয়ে ব্যবহার করতে পারেন। সাঁতরাগাছি স্টেশনে ২টি ডাবল লেনের চওড়া ফুট ওভারব্রিজ বানানো হয়েছে। পুরো স্টেশন চত্বরকে সিসি ক্যামেরায় মুড়ে ফেলা হয়েছে। ফুট ওভারব্রিজে ওঠার জন্য সিঁড়ির অপর প্রান্তে লিফট তৈরি হচ্ছে। ২০২৬ সালের আগে নতুন চেহারায় দেখা যাবে সাঁতরাগাছি স্টেশনকে। এখানে রয়েছে কলকাতা সেন্ট্রাল বাস টার্মিনাস, পাশে কোনা এক্সপ্রেসওয়ে, যা কলকাতা, হুগলি, মেদিনীপুর এমনকি দিল্লি ও মুম্বাইয়ের সঙ্গে সংযুক্ত। শহরের যোগাযোগ ব্যবস্থা অসাধারণ। সাঁতরাগাছির সৌন্দর্যের অন্যতম আকর্ষণ সাঁতরাগাছি ঝিল। শীতকালে এখানে আসে হাজার হাজার পরিযায়ী পাখি। এই জলাশয় শুধু প্রকৃতি প্রেমীদের নয়, বহু ফটোগ্রাফারদের স্বর্গ। দালালপুকুর এলাকায় রয়েছে তিব্বতী বাবার বেদান্ত আশ্রম। তিব্বতী বাবা ছিলেন একজন সাধু ও দার্শনিক। ৯২৯ খ্রিস্টাব্দে নভেম্বরে এই আশ্রম প্রতিষ্ঠিত হয়েছিল। তিব্বতী বাবা নিজে আশ্রমের জন্য প্রথম ইট গেঁথেছিলেন। সাঁতরাগাছির পাশেই রামরাজাতলা, হাওড়া স্টেশনের প্রাচীনতম অংশগুলির মধ্যে একটি। স্থানীয় রামরাজাতলা মন্দিরের নাম অনুসারেই এই অঞ্চলের নাম হয় রামরাজাতলা। প্রতি বছর মন্দিরে ৪ মাস ব্যাপী রাম পুজো হয়। ভগবান রামের পুজোর এই ঐতিহ্য এখানে প্রায় ৩ শতাব্দী ধরে চলে আসছে। সাঁতরাগাছি বেড়াতে এলে দেখে নিতে পারেন রামরাজাতলার রাম মন্দির এবং মেলা। এক সময় টোল ও সংস্কৃত চর্চার জন্য বিখ্যাত ছিল সাঁতরাগাছি রামতলা এবং সংলগ্ন অঞ্চল। পায়ে হেঁটে এই শহর দেখতে চাইলে আজও পুরনো বাড়ি, পথ চলতি, স্থাপত্য আর রাস্তার নামে খুঁজে পাবেন তার নিদর্শন। হাওড়ার প্রাচীন ইতিহাস জানতে চাইলে আপনাকে হাঁটতেই হবে এই অঞ্চলের অলিগলি। সাঁতরাগাছি এক শহরে এত কিছু একসঙ্গে দেখতে পাওয়া যায় খুবই কম। আপনি যদি একদিন কাছাকাছি কোথাও ঘুরতে যেতে চান, তাহলে সাঁতরাগাছি হতে পারে আপনার পরবর্তী গন্তব্য। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।